রোহিঙ্গা মুসলমানদেরকে মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়ে এবার অভিশাপ আগুনে নিজেরাই ছেড়ে পালাচ্ছেন মিয়ানমারের নাগরিকরা। সেনাবাহিনীর দমননীতি, গৃহযুদ্ধের দাউ দাউ আগুন আর সীমান্ত এলাকায় বেড়ে ওঠা জালিয়াতি চক্রের ভয়াবহ প্রভাব সব মিলিয়ে এখন মিয়ানমার হয়ে উঠেছে এক অচেনা দুঃস্বপ্নের দেশ। সামরিক বাহিনীর সাম্প্রতিক অভিযানে নতুন করে বিপর্যস্ত হয়ে উঠছে পুরো সীমান্ত এলাকা। শুধু গত কয়েকদিনে 1000-এরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছে থাইল্যান্ডে। পালিয়ে যাওয়া এই মানুষদের অধিকাংশই চীনের নাগরিক হলেও তাদের সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম সহ আরও 1 ডজন দেশের নাগরিক। থাইল্যান্ডের তাক প্রদেশ প্রশাসন জানায়, গত বুধবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও সেনা অভিযানের পর 1049 জন অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে মায়েশোর জেলায় প্রবেশ করেছে। প্রশাসনের ভাষায় এই অনুপ্রবেশকারীরা প্রাণ হাতে নিয়ে সীমান্ত পেরিয়েছে। কেউ জালিয়াতি চক্রের শিকার হয়ে এসেছে, কেউ বা মুক্তির আশায়। স্থানীয় সূত্র বলছে, মিয়ানমারের সেনাবাহিনী সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলে গড়ে ওঠা একাধিক সাইবার জালিয়াতি কেন্দ্রের উপর অভিযান চালিয়েছে। এসব কেন্দ্রে হাজার হাজার বিদেশি নাগরিক বন্দী করে রাখা হয়েছিল, যাদের দিয়ে প্রতারণার কাজ করানো হতো। অভিযান শুরুর পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর মুহূর্তেই সীমান্তে দেখা দেয় পালানোর হিড়িক। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি মিয়ানমারের এক নতুন মানবিক বিপর্যয়ের ইঙ্গিত। 2017 সালে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের পর যেভাবে রোহিঙ্গারা দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, একই ভাগ্য বরণ করেছে মিয়ানমারের অন্যান্য নাগরিকরাও। পার্থক্য শুধু একটাই, তখন ভুক্তভোগী ছিল সংখ্যালঘু মুসলমানরা, আর এখন সেনা শাসনের শিকার সাধারণ মানুষ। বিশ্লেষণ বলছে, মিয়ানমারের ভেতরকার এই অস্থিরতায় চীন, থাইল্যান্ড ও ভারত সহ প্রতিবেশী দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে। চীন ইতিমধ্যেই সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে। উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক।